আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আমি আজকে ঝাল প্রেমীদের জন্য ৭ পদের ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। কোনো ধরনের ব্লেন্ডার করা ছাড়াই এবং বাটাবাটি ঝামেলা ছাড়াই আপনারা এই ৭ পদের ভর্তাটি তৈরি করে নিতে পারেন খুব সহজেই। আশা করি আমার আজকের এই ভর্তার রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো এই ভর্তাটি তৈরি করার জন্য কি লাগছে আসুন দেখে নেই। আমি এখানে ৭ পদের সবজি নিয়েছি এখানে ফুলকপি, বেগুন, তারপর ঢেঁড়স, আর এখানে নিয়েছি সিম। সবগুলোর পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। তারপর এখানে আমি নিয়েছি কাঁচা কলা, তারপর নিব এখানে বরবটি। এখানে আমি দেশি যে নতুন আলু সেই আলুটাই নিয়েছি। তো আমি এখানে আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। তো এখন আমি এই সবজিগুলোকে সিদ্ধ করে নিব। তো প্রথমে আমি এখানে সিম আর আলুটা একসাথে সিদ্ধ করে নিচ্ছি। সিম আর আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আলুগুলোকে 2 ভাগে ভাগ করে নিয়েছি, তাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, একদম বেশি করে পানি দিয়ে সিদ্ধ করলে কিন্তু ভালো লাগবে না, তাই পরিমাণ বুঝে তারপর পানি দিয়ে সিদ্ধ করতে হবে। আর সিদ্ধ করার সময় আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম। তো প্রায় 10 মিনিট সিদ্ধ করার পর 10 থেকে 12 মিনিটেই আলুটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি চেক করে নিচ্ছি, আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন যে পানিটা এক্সট্রা সেটা আমি চুলার আঁচটা ফুল আঁচে রেখে শুকিয়ে নিব। তো দেখুন প্রায় 2 থেকে 3 মিনিট লেগেছে পানিটা শুকাতে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে এখানে শুকনা মরিচ দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 20-25টির মতো শুকনা মরিচ দিয়েছি। শুকনা মরিচগুলো আমি ভেজে নিচ্ছি। আমি সবগুলো ভর্তার জন্য এখানে একসাথে শুকনা মরিচগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে 6 পদের ভর্তার জন্য এই শুকনো মরিচগুলো নিয়েছি, আর 1 পদের ভর্তার জন্য আমি আলাদাভাবে সেটা আপনাদেরকে দেখাবো কিভাবে করতে হয়। তো এখানে আমি এই মরিচগুলো একদম মচমচে করে ভেজে নিচ্ছি। যখন ঠিক এরকম একটু কালচে হালকা কালার চলে আসবে আর মচমচে হয়ে যাবে, তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর আমি শুকনো মরিচের বোটাগুলো ফেলে দিয়ে ভেঙে নিচ্ছি। আমি একসাথে সবগুলো শুকনো মরিচ ভেঙে নিচ্ছি আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা বুঝে দিতে হবে, যেহেতু সবজি সিদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছে তাই। তারপর ভালো করে শুকনো মরিচ আর লবণটা একসাথে আমি এভাবে একটু ঢলে মাখিয়ে নিচ্ছি। শুকনো মরিচটা যখন ভালো করে ভেঙে মাখানো হয়ে গিয়েছে, এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচিটা এখন মাখিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ কুচিটা কিন্তু একদম বেশি চাপিয়ে মাখলে কিন্তু পানি বের হয়ে যাবে, ভর্তা খেতে ভালো লাগবে না, তাই হালকা হাতে মাখাতে হবে। তারপর আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু ভর্তার পরিমাণ বেশি তাই ধনেপাতার কুচির পরিমাণটাও আমি এখানে বাড়িয়ে নিয়েছি। এখন এই ধনেপাতা, পেঁয়াজ আর মরিচ সব কিছু একসাথে মাখিয়ে নিতে হবে। এটা কিন্তু হাত দিয়ে আলতো হাতে মাখাতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল। সরষের তেলটা দেওয়ার পর আলতো হাতে আবারও মাখিয়ে নিচ্ছি। বেশি জোরে মাখালে পানি বের হয়ে যাবে ধনেপাতা এবং পেঁয়াজ থেকে, তাই ভর্তাটা পরে খেতে ভালো লাগবে না। তো এখানে আমার এই ভর্তাটি তৈরি করা হয়ে গিয়েছে। এটা দিয়ে আমি অন্য ভর্তাগুলো তৈরি করব। তো এখানে আমি সিম যে সিদ্ধ করে রেখেছিলাম, সিমের বিচিগুলো থেকে যে খোসাটা সেগুলো এভাবে আলাদা করে ফেলে দিচ্ছি আর সিমগুলো মাখিয়ে নিচ্ছি। সিমগুলো মাখানো হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। মনে হচ্ছে লবণটা একটু কম, আমি চেক করে নিয়েছিলাম। তো এখানে 1 চিমটির মতো লবণ দিয়েছি। তারপর মাখিয়ে নিচ্ছি আর এভাবে মাখানোর পর দিয়ে দিচ্ছি আমি যে মাখিয়ে রেখেছিলাম পেঁয়াজ মরিচের যে মাখানোটা, সেখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি। আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি কিন্তু একটু ঝাল করে ভর্তাগুলো করছি। তারপর এখানে 1 চা চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা বেশি দিলে ভালো লাগে খেতে, তাই আমি বাড়িয়ে দিয়েছি। তো এখন সব কিছু একসাথে মাখালেই কিন্তু এই সিমের ভর্তাটা তৈরি। সিমের ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে সিমের ভর্তাটা নিয়ে নিলাম। তারপর আমি এখানে বেগুন ভর্তাটা তৈরি করব। আমি এখানে বেগুনগুলোকে ঠিক এরকম গোল গোল করে টুকরো করে তারপর সামান্য সরষের তেল দিয়ে একটু হলুদ লবণ মাখিয়ে এভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়াটা আর দেখালাম না। তো ভেজে নেওয়ার পর ঠান্ডা করে এভাবে একটু মাখিয়ে নিচ্ছি। তারপর পেঁয়াজ মরিচের ভর্তা থেকে কিছুটা পেঁয়াজ মরিচ মাখানো দিয়ে দিলাম। তো মাখানোটা দেওয়ার পর একসাথে ভালো করে মাখিয়ে নিলে
এই ভর্তাটাও কিন্তু তৈরি। এখানে বেগুন ভর্তাটাও তৈরি হয়ে গিয়েছে। যেহেতু আমি বেগুনটা সরষের তেল দিয়ে ভেজে নিয়েছিলাম আর এখানে সরষের তেল অ্যাড করতে হবে না, তো বেগুন ভর্তাটাও রেখে দিলাম। এখন আমি ঢেঁড়সের ভর্তা করব। ঢেঁড়সটাকেও আমি সিদ্ধ করে নিয়েছিলাম পানি দিয়ে, তো ঢেঁড়সটাতে লবণ দেওয়া হয়নি সিদ্ধ করার সময়। তো এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ঢেঁড়স আর লবণ একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো ঢেঁড়সগুলো কিন্তু আমি একটু মোটা মোটা করে টুকরো করে সিদ্ধ করে নিয়েছি। এভাবে করলে ভর্তাটা খেতে ভালো লাগে তাই। তারপর ঢেঁড়সগুলোকে ভেঙে নেওয়ার পর আমি পেঁয়াজ ধনেপাতা মরিচের যে ভর্তাটা করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা ভর্তা নিয়ে একসাথে করে মাখিয়ে নিচ্ছি আর 1 চা চামচের মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। তারপর একসাথে সব কিছু ভালো করে মাখিয়ে নিলে এই ভর্তাটাও কিন্তু তৈরি। এখন আমি আপনাদেরকে কাঁচা কলার ভর্তাটা দেখাচ্ছি। কাঁচা কলাটাও কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছিলাম, আর কলা সিদ্ধটাও দেখাচ্ছি না, আর সিদ্ধটা আমরা সবাই করতে পারি তাই। তো এখন কলাটাকে এভাবে আমি ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়ার পর ধনেপাতা পেঁয়াজ মরিচের মাখানো থেকে কিছুটা মাখানো নিয়ে তারপর দিয়ে দিলাম। কলাটা সিদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করেছিলাম, তাই আর লবণ দিতে হয়নি। তো একসাথে সব কিছু মাখিয়ে নিলে কিন্তু এই কাঁচা কলার ভর্তাটাও তৈরি। এখন আমি বরবটির ভর্তাটা তৈরি করে দেখাচ্ছি। এখানে দেশি বরবটি নেওয়া হয়েছে, তো এই বরবটিটাকেও আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এখন এই বরবটিটাকে হাত দিয়ে এভাবে একটু ভেঙে নিচ্ছি। যেহেতু এটা দেশি বরবটি তাই কিন্তু মিহি হবে না, একটু এরকমই থাকবে। তারপর বরবটিটা ভেঙে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ মরিচের মাখানোটা দিয়ে এটাকে আবার মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে মাখিয়ে নিলে এই বরবটি ভর্তাটাও তৈরি। এখন আমি আপনাদেরকে ফুলকপির ভর্তাটা তৈরি করে দেখাবো। তার জন্য আমি এখানে একটি ফুলকপি নিয়েছি, আর ফুলকপির ফুলগুলো শুধু নিয়েছি, ডাঁটাটা কিন্তু ফেলে দিয়েছি। ফুলকপির টুকরোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি ফুলকপিটাকে সিদ্ধ করে নিব। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো, আর প্রথমে একটু লবণ হলুদ দিয়ে নিচ্ছি। হলুদটা দিলে ভর্তাটা দেখতে সুন্দর হবে তাই। তো আমি এখানে প্রায় 1 চিমটির মতো লবণ আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে হলুদ লবণ দিয়ে তারপর পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। তো বলক আসতে এটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে ফুলকপিটা। এখন এই পানিটা শুকিয়ে নিতে হবে। চুলার আঁচটা ফুল আঁচে রেখে প্রায় 3 থেকে 4 মিনিটে পানিটা শুকিয়ে নিয়েছি, আর ফুলকপিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এই ফুলকপির ভর্তার জন্য লাগবে আমার মাছ। আমি এখানে 2 পিস মাছ নিয়েছি, রুই মাছ। তো আমি মাছগুলোকে সামান্য হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়ে তারপর এই মাছগুলোকে ভেজে নিব। আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন এই ভর্তাটি। আমি এখানে রুই মাছ নিয়েছি। তো প্রথমে আমি এখানে 1/2 টেবিল চামচ সরষের তেল দিয়ে এই মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি এই মাছগুলোকে ভেজে নিয়েছি। যখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে, মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের রসুন কোয়া 5 কোয়া। তো আমি খোসা সহ রসুন কোয়াগুলোকে ভেজে নিচ্ছি, তাতে করে রসুন কোয়াগুলো সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এখানে আমি 6টি শুকনা মরিচ দিয়ে দিলাম। এখন এই শুকনা মরিচগুলোকে রসুনের সাথে আমি ভেজে নিচ্ছি। তো রসুনের সাথে ভেজে নেওয়ার পর শুকনা মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আগে, আর রসুন কোয়াগুলোর মানে যে খোসাটা সেটা ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি তুলে নিয়েছি। তো প্রথমে আমি এখানে রসুন কোয়া থেকে যে খোসাগুলো আলাদা করে নিচ্ছি, আর মাছের যে কাঁটাগুলো সেইগুলোকে বেছে এভাবে ফেলে দিচ্ছি। আর ফুলকপির টুকরোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে সুন্দরভাবে। তারপর ফুলকপির টুকরোগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এখানে মাছটাও ঠান্ডা হয়ে গিয়েছে। তো মাছের কাঁটাটা বেছে ফেলে দেওয়ার পর এখানে শুকনা মরিচটা আর রসুনটা আমি একসাথে ভেঙে নিচ্ছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আমি ফুলকপিতে লবণের পরিমাণটা কমিয়ে দিয়েছিলাম, তো এখানে তাই লবণটা লেগেছে, আপনারা চেক করে দিবেন। তারপর আমি এখানে কিছু পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা পেঁয়াজ কুচি তারপর মরিচ মাছ সব কিছু একসাথে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর এখন আমি ফুলকপির টুকরোগুলো একসাথে করে মাখিয়ে নিচ্ছি। তো এই ফুলকপির টুকরোগুলো যে একদম মিহি করে মাখাতে হবে তা না, আমি যেভাবে মাখাচ্ছি ঠিক এরকম করে মাখালেই হবে। তারপর আমি এখানে 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা যত বেশি দেওয়া যায় ভর্তাটা খেতে ততই ভালো লাগে। সরষের তেল খেতে এমনি তো ভালো। তো আমি এখানে এভাবে এই ফুলকপির ভর্তাটা তৈরি করে নিয়েছি। তারপর আমি এখন আলু ভর্তাটা তৈরি করে দেখাচ্ছি।
আমি এখানে আলুটাও সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর ঠান্ডা হওয়ার পর আলুগুলোকে এভাবে মাখিয়ে নিচ্ছি। আলু ভর্তা আমি একদম মিহি করে তারপর ভর্তা করি না, আলুটাকে কিছুটা এরকম রেখে তারপর ভর্তা করি, তাহলে আমার কাছে খেতে ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো মিহি করেও ভর্তাটা করতে পারেন। তো আলুটাকে মাখিয়ে নেওয়ার পর আমি যে পেঁয়াজ মরিচের মাখানোটা রেখেছিলাম সেখান থেকে পেঁয়াজ মরিচ মাখানোটা দিয়ে দিলাম, দিয়ে তারপর একসাথে মাখিয়ে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় সর্ষের তেলটা আলু ভর্তায় আরও একটু অ্যাড করতে তাহলে দিতে পারেন। তো এইভাবে আমি আলু ভর্তাটাও তৈরি করে নিয়েছি। আলু ভর্তা, ফুলকপি ভর্তা, তারপর বরবটি ভর্তা। তো এভাবে আমি সবগুলো ভর্তাই তৈরি করেছি। তো ভাতের সাথে আমি এখানে পরিবেশন করছি 7 পদের ভর্তা। এই 7 পদের ভর্তার সাথে ডাল হলে আর কিছুই লাগবে না। তো আমার তো আর কিছুই লাগেনি, শুধু 7 পদের ভর্তা দিয়ে কিন্তু মানে এটা অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া যায়। যারা ভোজন রসিক তাদের কিন্তু অনেক পছন্দের এই ভর্তার রেসিপিগুলো। তো যারা ঝাল প্রেমী এবং ভর্তা প্রেমী তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি। আশা করি আমার আজকের এই 7 পদের ভর্তায় আপনাদের কাছে সহজ লেগেছে। চেষ্টা করেছি সহজভাবে আপনাদের সাথে আমার আজকের এই রেসিপিটি শেয়ার করার। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু আমার সার্থকতা। আমার আজকের এই ভর্তার রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না, এবং আপনাদের পরিবার ও বন্ধুর সাথে রেসিপিটি শেয়ার করতে ভুলবেন না। আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।